নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমরা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের শীতের মরশুমে যে সমস্ত অর্থাৎ সিজন চারাগুলি রোপণ করব, তার জন্য যে বিশেষ অর্থাৎ খাবার তৈরি মাটি তৈরি করতে হয়, সে মাটিটা কিন্তু আমরা আজকে তৈরি করে নেব এবং কীভাবে তৈরি করব সেটা আপনাদের পুরো প্রসেসটা আমি দেখাবো এবং কী কী খাবার দেবো মাটিতে এবং খাবার দিলে এই গাছ ভালো করে বৃদ্ধি পাবে এবং একবার খাবার দেওয়ার পর গাছকে প্রতিস্থাপন করে নেব। তারপরে তো আমরা আদার্স খাবার দেবো। প্রথম রোপণ করতে গেলে করার আগে কিন্তু মাটিটাকে ঠিকঠাক তৈরি করতে হবে। তাই প্রথম কথা হচ্ছে এই মাটিটা তৈরি করতে গেলে আমাদের যে খাবারটি দেবো সেটা হচ্ছে মিক্স খাবার, যেটা হচ্ছে শিংকুচু, নিম খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো এবং কিছুটা সুপার ফসফেট এবং লেদার মিল এবং অনুখাদ্য, এই মিক্সে তৈরি করে আমরা খাবারটা তৈরি করে নিয়েছি এবং এই খাবারটি আমরা মাটিতে দেবো এবং মাটিতে দিলে সমস্ত গাছ, অর্থাৎ শীতের যে সমস্ত সিজন ফ্লাওয়ারগুলো আছে, এটি বলে ডালিয়া বলুন, পিটুনিয়া বলুন, ইনকা বলুন, গাঁদা, ইনকা, ভারবিনা, ভেনেস্তা, সমস্ত রকম গাছ কিন্তু আমরা এখান থেকে এই মাটি থেকেই লাগাতে পারবো। তাই এই মাটিটা এমনভাবে তৈরি করা হচ্ছে আমাদের যে সমস্ত গাছ এখান থেকে প্রতিস্থাপন করতে পারবো এই মাটিতে। তাই মাটিতে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নিয়ে মাটিটাকে তৈরি করে নিতে হবে। তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিতে হবে, তাতে ফাঙ্গাস আক্রান্ত হবে না এবং মাটিটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুদিন রাখার পর কিন্তু গাছটাকে আমাদের প্রতিস্থাপন করতে হবে। তাহলে কী হবে, মাটির সঙ্গে যে মিক্স একটা হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে মাটিগুলো শুধু লক্ষ্য রাখতে হবে যে খুব গুঁড়ো যেন না হয়ে যায়, আবার খুব মোটা যেন না থাকে, মোটামুটি মিডিয়াম টাইপের একদম। এরকম দেখতেই পাচ্ছেন যে মাটিটা কীভাবে করা হয়েছে। খুব গুঁড়ো হয়ে গেলে গাছটি বসে যাবে এবং আবার খুব বড় হয়ে গেলেও খুব অসুবিধা হবে। তাই মোটামুটি খুব গুঁড়ো করবেন না, মাটিটা এরকম দানা দানা থাকবে সেরকমভাবে মাটিটাকে প্রস্তুতি করে নিন। দেখবেন আপনার যে কোনো গাছ আপনি প্রতিস্থাপন করুন, তাতে কিচ্ছু অসুবিধা হবে না। এখান থেকে খুব সহজভাবেই কিন্তু আপনারা শীতের বলুন বা যে কোনো গাছ কিন্তু আমরা এই মাটিতেই প্রতিস্থাপন করতে পারবেন। তাই আজকে আমরা এই মাটিটাকে মোটামুটি সিজন ফ্লাওয়ারের জন্য তৈরি করে ফেলেছি এবং এই মাটি থেকে আমরা আজকে প্রচুর গাছ বসাবো এবং এইখান থেকে ভালো মাটি আর কিছু হতে পারে না। তা আজকে আমরা অ্যাস্টার গাছের মাটি তৈরির সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপর পরবর্তীকালে চলে যাব গাছ প্রতিস্থাপন এবং টব নির্বাচন এবং চারা নির্বাচন। এই তিনটে বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকটা জিনিসই আমাদের খুব গুরুত্বপূর্ণ শীতের গাছের ক্ষেত্রে। তা টব নির্বাচন মোটামুটি আমরা অ্যাস্টারের ক্ষেত্রে 8 ইঞ্চি থেকে 6 ইঞ্চি টব নির্বাচন করব। এর বেশি টব নির্বাচন করবেন না, তা নাহলে বড় টবে গাছে লাগিয়ে দিলে যে বড় গাছ হয় তা নয়। আমাদের ভিডিওগুলো দেখেছেন যে কীভাবে ছোটো ছোটো এরকম টবে এই মোটামুটি 8 ইঞ্চি টবটা বেস্ট। 8 ইঞ্চি থেকে 6 ইঞ্চি এই গাছে প্রচুর ফুলও আসবে, আমার গাছও খুব ভালো হবে। তাই আমি মোটামুটি এরকম একটা 6 ইঞ্চি টব বেছে নিয়েছি। এবার আমি যেটা করব, ড্রেন সিস্টেমটাকে কীভাবে তৈরি করেছি, ড্রেন সিস্টেমটাকে আমি মোটামুটি তলার দিকে খোলাংকুচি বা ঘেঁষে দিয়ে তৈরি করে নিয়েছি এবং মাটিতে দিয়েছি। তাতে কী হবে, যখন এক্সট্রা জল যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু ড্রেন সিস্টেম দিকে গাছ আপনার অটোমেটিক বেরিয়ে যাবে। তাই আপনারাও ঠিক এই ড্রেনটাকে তৈরি করে নিন, দিয়ে মাটিটা দিন। এবং যেটা চারা নির্বাচন কী করবেন না, এই ধরনের চারাও যখন নিয়ে আসবেন নার্সারি থেকে, নিয়ে এসে আমাদের মূলত কাজ হবে যে কিছুদিন আমরা বাড়িতে রাখুন, তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে এসে প্রতিস্থাপন করবেন না। যদি এরকম ছোটো চারা হয়, কিছুদিন বাড়িতে রাখার পর যখন দেখবেন রুট যখন নিচের দিকে বেরিয়ে আসছে বা উপর দিকে বেরিয়ে যাবে, তখন গাছটাকে নির্বাচন করবেন মোটামুটি। তাহলে একটা ওয়েদার থেকে নিয়ে এসে গাছ কিন্তু সুটেবল যখন হয়ে যাবে, তখন কিন্তু গাছ কিন্তু আর কোনোভাবেই চারা নষ্ট হবে না। অনেকে বলে দাদা গাছ চারা নষ্ট হয়ে যাচ্ছে, তাই এই ভুলটার জন্য অনেকে হতে পারে। তা এটাকে নিয়ে এসে মোটামুটি চারাটা যে টবটাকে কী করে বার করবেন, হালকা করে সাইডগুলোকে ঠুকে দেবেন, আঙুলে করে ঠুকে দেবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, মাটিটাকে হালকা করে শুকিয়ে রাখতে হবে। মানে খুব শুকিয়ে রাখলে হবে না, গাছটা তাহলে হবে হালকা করে, মানে খুব ভিজে না থাকে, তারপরে আস্তে করে বার করে নিন। দেখুন প্রচুর রুট হয়ে গেছে। তাই এই গাছটাকে বসালে মোটামুটি আমার গাছটা কোনো প্রবলেম হবে না। তাই আমি এরপর কিন্তু গাছটাকে আমি টবের মাঝ বরাবর প্রতিস্থাপন করে নেব। আপনি মাঝ বরাবর প্রতিস্থাপন করে নিন। মাঝ বরাবর প্রতিস্থাপন করার সঙ্গে একটা লক্ষ্য রাখতে হবে যে মাটিটাকে আমি যখন দেবো হালকা করে দেবো আঙুলে করে, তাতে কী হবে, আমার গাছটা ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, গোড়া পচে যাবে না। জল দিলে মোটামুটি জল বেরিয়ে যাবে, কোনো গ্যাপ থাকবে না, হাওয়া বাতাস সমস্ত কিছু আমরা কিন্তু এখান থেকে বের হবে। এরপর যেটা করব, আমরা সবসময় শীতের গাছ লাগানো বলে যে কোনো গাছ লাগানোর সময় আমাদের সবথেকে মাথায় রাখতে হবে যে ফুল
জল ভরে দিতে হবে টবে, যেন কোনো ঘাটতি না থাকে। তাহলে প্রত্যেকটা জায়গা কিন্তু গ্যাপ পূরণ হয়ে যাবে। তাতে যদি কোনো জায়গায় যদি ইয়ে থাকে সেটা কিন্তু জমে যাবে আপনার। তাই চেষ্টা করবেন ফুল জল ভরে দিতে। এরপর যেটা করবেন, কিছুদিন সেমি সেটে রাখুন। সেমি সেট বলতে যেখানে রোদ পাবে না, আমরা সেটে বলুন যেখানে রেখে দিয়ে তারপর দিন মোটামুটি 5 দিন পর থেকে আমরা ফুল সানলাইটে দিয়ে দিন, যেখানে 4 থেকে 5 ঘন্টা রোদ পাবে এবং শিশির পাবে, সে সমস্ত জায়গায় রাখুন। রাখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের অর্থাৎ ফাঙ্গিসাইড পাউডার একবার করে স্প্রে করে দিন, আর কিচ্ছু করার দরকার নেই। তারপরে মোটামুটি 15 থেকে 20 দিন পর আপনারা 15 দিন পর থেকে কিন্তু আবার খাবার দিয়ে যে সমস্ত পরিচর্যাগুলো করতে হবে সেটা আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবার দেখাবো। ঠিক আছে? তাই যারা নতুন ভিডিওটা দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।